সমুদ্রের গভীর নীল অন্ধকারে ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় দৈত্য, যার আকার এতটাই বিশাল যে 3টি ডাইনোসরও তার সামনে খেলনার মতো মনে হয়। ভাবুন তো, তার বিশাল জিহ্বার উপর অনায়াসে দাঁড়াতে পারা একটি পূর্ণবয়স্ক হাতি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্থলজ প্রাণী ছিল আর্জেন্টিনোসরাস। এটির দৈর্ঘ্য ছিল 30 মিটার আর ওজন ছিল প্রায় 70 টন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যদি একসাথে 3টে আর্জেন্টিনোসরাসকে দাঁড় করানো হয়, তবুও তারা মিলে একটি ব্লু হোয়েলের সমান হবে না। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির রহস্যময় কাহিনী সম্পর্কে। একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য হয় প্রায় 30 মিটার আর এর ওজন দাঁড়ায় 150 থেকে 200 টন। ভাবতে পারছেন, একটি আধুনিক এয়ারবাস A320 বিমানের মতো লম্বা আর ওজনে প্রায় দ্বিগুণ ভারী। নীল তিমির জিভের ওজনই প্রায় 3 টন, মানে একটি হাতির সমান। আর হৃৎপিণ্ডের ওজন প্রায় 450 কেজি, যা আকারে একটি ছোট গাড়ির মতো। প্রতিটি স্পন্দনে এই হৃৎপিণ্ড প্রায় 500 লিটার রক্ত সারা দেহে ছড়িয়ে দেয়। আরও অবাক করা ব্যাপার হলো, নীল তিমির ধমনীগুলো এতটাই চওড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে পারবে। শুধু তাই নয়, নীল তিমির ডাক পৃথিবীর যে কোনো প্রাণীর তুলনায় সব থেকে জোরালো। এর শব্দ পৌঁছায় 150 থেকে 180 ডেসিবেল পর্যন্ত। নীল তিমির ডাক শুধু জোরালোই নয়, এটি সমুদ্রের ভেতর দিয়ে পৌঁছে যায় প্রায় 800 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ যদি আপনি কলকাতায় থাকেন, তাহলে ঢাকায় থেকে আসা একটি ব্লু হোয়েলের ডাকও শুনতে পারবেন। এই বিকট শব্দের মাধ্যমে তারা যোগাযোগ করে, সঙ্গী খুঁজে পায়, পথ নির্ধারণ করে থাকে আর দীর্ঘ ভ্রমণের সময় নিজেদের অবস্থান বুঝে নেয়। তবে মনে রাখবেন, নীল তিমি কোনো মাছ নয়, এটি একটি মেরিন ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। তারা ডিম পারে না, বরঞ্চ সরাসরি বাচ্চা জন্ম দেয়। একটি ব্লু হোয়েল শাবকের জন্মের সময় দৈর্ঘ্য হয় 7 থেকে 8 মিটার, ওজন প্রায় 3 টন। আর জন্মের পর প্রতিদিন তার ওজন বাড়তে থাকে প্রায় 90 কেজি করে। চিন্তা করুন, একদিনে 90 কেজি ওজন। নীল তিমির বাচ্চারা প্রতিদিন পান করে প্রায় 400 লিটার ঘন দুধ, যার ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় 10 গুণ বেশি। নীল তিমির কোনো স্থায়ী বাড়ি নেই। গ্রীষ্মকালে তারা চলে যায় অ্যান্টার্কটিকার ঠান্ডা পানিতে আর শীতকালে ভ্রমণ করে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রে। প্রতি বছর তারা পাড়ি জমায় হাজার হাজার কিলোমিটার। এখন প্রশ্নটি হচ্ছে, এত ভ্রমণ করার শক্তি তারা কিভাবে পায়? উত্তর লুকিয়ে আছে তাদের এক অদ্ভুত খাওয়ার কৌশলে। অবিশ্বাস্য হলেও সত্যি, এত দৈত্যাকার প্রাণী খায় ক্ষুদ্র প্রাণী যার নাম হচ্ছে ক্রিল, যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। একবার মুখে নিলে নীল তিমি প্রায় 200 টন পানি গিলে ফেলে। তারপর বিশেষ বেলিন প্লোটাস দিয়ে পানি ছেঁকে ফেলে দেয় আর ভেতরে থেকে যায় লাখ লাখ স্ক্রিল। প্রতিদিন একটি ব্লু হোয়েল খেয়ে ফেলে প্রায় 4 টন স্ক্রিল। এই অসাধারণ ফিল্টার ফিডিং কৌশলী তাকে বানিয়েছে পৃথিবীর সব থেকে বড় প্রাণী। প্রায় 3 কোটি বছর আগে ব্যালিন হোয়েলদের বিবর্তন শুরু হয়েছিল আর আজও তারা প্রকৃতির এক বিস্ময়কর রহস্য বহন করে চলেছে। বরফ যুগ বা আইস এজ আসার সঙ্গে সঙ্গে সমুদ্রের পরিবেশ পাল্টে যায়। টিকে থাকতে হলে দরকার ছিল বিশাল শরীরের, যাতে বেশি খাবার মজুদ রাখা যায়, দীর্ঘ ভ্রমণ করা যায় আর শত্রুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। এভাবে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে ব্লু হোয়েল পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণীতে পরিণত হয়েছে। কিন্তু আপনি কি জানেন, মাত্র 100 বছর আগেও নীল তিমি আজকের তুলনায় আরও বড় ছিল। তখন তাদের দৈর্ঘ্য হতো প্রায় 33 মিটার, ওজন পৌঁছাতো প্রায় 210 টন পর্যন্ত। দুঃখজনকভাবে মানুষের লোভে এই মহাপ্রাণী প্রায় বিলুপ্তির পথে চলে যায়। 1700 শতক থেকে শুরু হয়েছিল তিমি শিকার। বিংশ শতকে এসে সেটি পরিণত হয়েছে এক বিশাল শিল্পে। শুধু 1930 সালে মারা হয়েছিল 5000-এর বেশি নীল তিমি। তাদের মাংস, তেল আর বেলিন প্লেটের জন্য নির্মম হত্যাযজ্ঞ চলতে থাকে, যা আমরা বিভিন্ন সিনেমা কিংবা ডকুমেন্টারিতে দেখেছি। অবশেষে 1982 সালে আন্তর্জাতিকভাবে তিমি শিকারের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং 1986 সালে তা কার্যকর করা হয়। তারপর থেকে কিছুটা রক্ষা পেলেও আজ পৃথিবীতে বেঁচে আছে মাত্র 20 থেকে 25 হাজার ব্লু হোয়েল, যেখানে একসময় তাদের সংখ্যা ছিল 1,50,000-এর বেশি। বর্তমানে নীল তিমিকে সবথেকে বেশি দেখা যায় অ্যান্টার্কটিকা মহাসাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে।
কিন্তু বন্ধুরা, নীল তিমি শুধু পৃথিবীর সবথেকে বড় প্রাণী নয়, এটি প্রকৃতির এক সতর্ক বার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি তবে সবচেয়ে শক্তিশালী প্রাণীও টিকে থাকতে পারবে না। তাই বন্ধুরা, আসুন সমুদ্রকে বাঁচাই, প্রকৃতিকে ভালোবাসি, আর নীল তিমির এই বিস্ময়কর গল্প ছড়িয়ে দিই সবার মাঝে। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, এবং যারা চ্যানেলে নতুন দর্শক তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।